আসসালামু আলাইকুম প্রিয় প্রত্যাশা নিউজ, টিএনকে নিউজ এবং নুকালি নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব আহমেদ রাসেল। প্রিয় দর্শক, আর 2 দিন পরেই পবিত্র ঈদুল আজহা। তো এই পবিত্র ঈদুল আজহার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো কুরবানি। আর এই কুরবানি নিয়ে নানান রকম মত পার্থক্য রয়েছে, নানান রকম সংজ্ঞা রয়েছে, নানান জনের নানান রকম প্রশ্ন রয়েছে। তাই সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে সমাধান খোঁজার চেষ্টা করব। আজকে আমাদের ফেসবুক লাইভে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব, শাহজাদপুরের বাগাবাড়ি ঘাটের নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনি কিন্তু আমাদের সিরাজগঞ্জের গর্ব, শাহজাদপুরের গর্ব। তিনি তার ইসলামিক চিন্তা ধারা নিয়ে এমন একটি জায়গায় পৌঁছেছেন, সারা দেশব্যাপী কিন্তু তিনি পরিচিতি লাভ করেছেন। তার কাছ থেকে আজকে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এবং আপনাদের দর্শকদের জানিয়ে রাখি, আপনারা কিন্তু এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন যেন আরো বেশি সংখ্যক মানুষ দেখতে পারে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, তাহলে কমেন্টের থেকে প্রশ্ন নিয়ে আমরা উত্তর জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে প্রত্যাশা নিউজের দর্শকদের পক্ষ থেকে এবং প্রত্যাশা নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো আসলে আমরা কিন্তু এই কুরবানি নিয়ে নানান রকম ভাবে বিভ্রান্ত মূলক কথার সম্মুখীন হই, বিভিন্ন সময় বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলেন। তো আসলে আমরা সাধারণ যারা মুসলমান তারা কিন্তু সঠিক পথটি খুঁজে পাই না। জি। তো আজকে আপনি আমাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবেন, যে বিষয়গুলো আপনি সবসময় প্রশ্নের সম্মুখীন হন। এবং আজকে আমরা শেষ পর্যায়ে আমরা দর্শকদের কমেন্টের প্রশ্নের আপনার কাছ থেকে উত্তর খোঁজার চেষ্টা করব। জি, শুরু করুন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। কাছে দূরে, দেশে প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের এই ব্যতিক্রম ধর্মী আয়োজনটি দেখতে পাচ্ছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধর্মীয়ভাবে মুসলমান হিসাবে ধর্মীয় রীতিবিধি অনুযায়ী বিভিন্ন কাজের সম্মুখীন যখন হয়ে যাই, ইচ্ছা এবং অনিচ্ছায় আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায় আমাদের দ্বারা, যার কারণে সামনে একেবারে রিসেন্ট আমাদের কোরবানির ঈদ। আমরা অনেকেই পশু ক্রয় করেছি অথবা অনেকেই ক্রয় করব। জবেহ দেওয়া, কোরবানি করা, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমাদের অনেক ভুল ত্রুটি অনেক সময় হয়ে যায়, যে কারণে অনেক চিন্তাধারা এবং আলোচনার মাধ্যমে, পর্যালোচনার মাধ্যমে মূলত আজকের এই আয়োজন। ধন্যবাদ জানাচ্ছি শুরুতে আমি রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী আমার পক্ষ থেকে। আজকে অক্লান্ত পরিশ্রম করে, সময় ব্যয় করে যারা সবার উদ্দেশ্যে, সবার উপকারের জন্য, দেশে প্রবাসে সবার জন্য আজকের এই সুন্দর চমৎকার ব্যতিক্রম ধর্মী আয়োজনের ব্যবস্থাপনা করেছেন, আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আলোচনার শুরুতে আমি আপনাদের সামনে সূরা হজের 37 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আমাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করেছেন। পাশাপাশি আপনাদের সামনে এই আয়াতের পাশাপাশি আরেকটা আয়াতে কারিমা পড়া হয়েছে। আল্লাহ তাআলা আয়াতে কারিমাগুলোর মাধ্যমে কোরবানি সংক্রান্ত বিষয় কি কি বলেছেন, এই বিষয়গুলোকে সামনে রেখেই বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং এই বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে, বিশেষ করে কোরবানি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের বিভিন্ন জন থেকে আসা অনেক প্রশ্ন আমি ফাইন্ড আউট করে রাখার চেষ্টা করেছি, যেটার অ্যান্সার অ্যাট এ টাইমে দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে আমি কোরআন এবং হাদিস থেকে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মেনে, ইসলাম ধর্মের সঠিক বিধিবিধান মেনে সকল আমল করার তৌফিক আমার আল্লাহ তাআলা আমাদের দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে সূরা হজ থেকে 37 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে কোরবানির পশু আমরা ক্রয় করেছি, আমরা যখন জবেহ করব, জবাই দিব, জবাই দেওয়ার পরে ওই পশুর রক্ত, ওই পশুর গোশত, ওই পশুর হাড় হাড্ডি কোনো কিছুই আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ বললেন যে সর্বশেষ আয়াতের শেষ অংশে বলেছেন তাকওয়ার কথা। আমাদের প্রত্যেকের অন্তর, আমাদের বিশ্বাস, আমাদের মানসিকতা, আমাদের তাকওয়ার উপর আল্লাহ তাআলা নজর দিবেন। কোরবানি যেই বস্তুকে, যে পশুকে আমরা মানে কোরবানি করব, জবেহ করব, হোক সেটা গরু, হোক মহিষ, হোক ছাগল বা অন্য কোনো প্রাণী, এটার গোশত, রক্ত, আপনার হাড় হাড্ডি কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহর কাছে পৌঁছাবে আমাদের প্রত্যেকের অন্তর, আমাদের তাকওয়া। তাই আসুন আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত কারিমার উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমরা সেই অনুযায়ী, না লৌকিকতার জন্য, না লোক দেখানোর জন্য, না নিজের ওয়েট ঠিক রাখার জন্য, না গোশত খাওয়ার জন্য, এই মানসিকতা না রেখে একমাত্র আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র তার জন্য আমরা কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। অন্য একটা আয়াত কারিমার মধ্যে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। কত চমৎকার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বললেন, রাসূল আপনি বলে দিন, কুল ইন্না সলাতি, আপনি বলে দিন নামাজ কিন্তু একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহ প্রথমেই নামাজের কথা বললেন, দ্বিতীয়বারে আল্লাহ বললেন অনুসুকি, তোমরা কোরবানি করবে, সেটাও একমাত্র আমি আল্লাহর জন্য। তৃতীয়বার আল্লাহ বলছেন অমাহইয়ায়া, তোমাদের জীবন, এটাও আমি আল্লাহর জন্য। আল্লাহ শেষে বলছেন অমামাতি, মৃত্যুবরণ তোমরা করবে, এই মৃত্যুবরণটাও আমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা চারটা বিষয় উপস্থাপন করে আমাদের ক্লিয়ার করেছেন যে আমরা নামাজ যদি পড়ে থাকি, কোরবানি যদি করে থাকি, আমরা যদি জীবদ্দশায় বেঁচে থাকি অথবা আমরা মারা যাই, এই চারটা জিনিস দুনিয়ার কারো হাতে আল্লাহ রেখে দেন নাই। চারটা জিনিস আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছেন, একমাত্র এই চারটা জিনিস আল্লাহ তাআলার জন্য। সো আমরা যদি কোরবানি করে থাকি, আর এই কোরবানিটা যদি আমরা মনে করে থাকি যে আমরা নিজেরা দিচ্ছি, তাহলে আমাদের পক্ষ থেকে দেয়া হচ্ছে, কিন্তু এটা একমাত্র আল্লাহর নামে, আল্লাহর জন্য, আল্লাহর মানে মাধ্যমে আমরা কোরবানি করে থাকছি। দর্শক মণ্ডলী, আসুন আমরা ভূমিকায় আর বেশি সময় না নিয়ে আমাদের প্রশ্নোত্তর পর্বের দিকে আমরা চলে যাই। আপনাদের বিভিন্ন জন থেকে আসা, দেশে প্রবাসে বিভিন্ন জায়গা থেকে আসা অনেক প্রশ্ন আমার হাতে জমা হয়েছে। পাশাপাশি লাইফের একদম শুরুতে আপনাদেরকে আমি বলবো, যদি কারো কোনো বিশেষ প্রশ্ন জানার থাকে, বোঝার থাকে, আপনারা কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করার চেষ্টা করবেন। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য, কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমার কাছে একটা প্রশ্ন এসেছে, পাবনা আতাইকুল্লাহ থেকে একজন ভাই প্রশ্ন করেছেন, কোরবানিটা মূলত কি? আমরা অনেকেই মনে করে থাকি রমজানের পরে যখন জিলহজ মাসের চাঁদ উঠে যায়, জিলহজ মাসের 10 তারিখে যখন কোরবানির সালাত আদায় করি, এখানে পশু ক্রয় করে জবেহ করাটা মূলত এটাই মনে হয় কোরবানি। কোরবানি বলতে আমরা বাঙালি যেটা বুঝবো, কোরআন এবং হাদিস থেকে যেটা আমরা সার কথা যেটা নিয়ে আসবো, কোরবানিটা হচ্ছে একটা স্যাক্রিফাইস, কোরবানি হচ্ছে একটা সার দেয়া, কোরবানি হলো নিজের আত্মত্যাগ করা, একটু ত্যাগ করা, একটু ছেড়ে দেওয়া, একটু নিজের আমিত্বকে নষ্ট করে দেওয়া, এটা হচ্ছে মূলত কোরবানি। এবার আসুন দ্বিতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রথম কোরবানি কখন থেকে শুরু হয়েছিল। আমরা অনেকেই চিন্তা করে থাকি যে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার থেকে আমরা কোরবানির সুন্নাহ গ্রহণ করেছি, কিন্তু আদৌ এই কোরবানিটার সূচনা হয়েছে কখন থেকে? কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা জানতে পারি, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, ওনার দুইজন সন্তান হাবিল এবং কাবিল, এই দুইটা সন্তানকে যখন বলা হলো যে তোমরা যখন একটা পারফেক্ট বয়সে উপনীত হয়েছো, এক ভাইয়ের বোনকে আরেক ভাইয়ের বোনের সাথে বিবাহ দিয়ে দেওয়া লাগবে। ঠিক বিবাহ দেওয়ার সময়ে এমন মুহূর্তে আদম আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন যে এক ভাইয়ের বোনকে আরেক ভাইয়ের বোন বিবাহ করবে, মানে হাবিলের বোন কাবিল আর কাবিলের বোনকে হাবিল বিবাহ করবে, ঠিক এমন মুহূর্তে যখন যেই মেয়েটা সুন্দরী ছিল, এই মেয়েটাকে বিবাহ করার জন্য হাবিল কাবিল দুজনেই আগ্রহ প্রকাশ করলেন। আদম আলাইহিস সালাম বললেন যে একজনকে তো দুজনে বিবাহ করা সম্ভব নয়, একজনকে একজনই বিবাহ করতে হবে। যখন কোনোভাবেই তারা মানছিলেন না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন তোমাদের দুজনকে কোরবানি আদায় করতে হবে, এটার মাধ্যমে যে বিজয়ী হবে, যার কোরবানি কবুল হবে, ঠিক তার সাথেই আমার এই সুন্দরী মেয়েটাকে আমি বিবাহ দিয়ে দিব। ঠিক এমন অবস্থায় হাবিল এবং কাবিলের মধ্যে যখন কোরবানি সংগঠিত হলো, ভিউয়ার্স আমরা সবাই জানি তৎকালীন সময় একটা পরিবেশ এমন ছিল, যার কোরবানি কবুল হতো সে কোরবানি আদায় করলে আকাশ থেকে একটা আলোক রশ্মি এসে কোরবানিটা পুড়ায় দিত বা উঠায় নিত, যার মাধ্যমে জানতে পারতো যে অমুকের কোরবানি কবুল হয়েছে। আর যারটা ওর অমনি পড়ে থাকতো, সবাই বুঝতে পারতো যে তার কোরবানি কবুল হচ্ছে না। তো বর্তমান সময় যদি এরকম পরিবেশ হতো, যদি কেউ বুঝতে পারতো যে অমুকের কোরবানি কবুল হচ্ছে আর অমুকের কোরবানি কবুল হচ্ছে না, একটা বিভ্রান্তি ছড়ায় যাবে, যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর সিস্টেম করে দিলেন, কার কোরবানি কবুল হবে আর হবে না এটা গোপন থাকবে, আল্লাহ তাআলা একমাত্র সেটা জানবেন।
সো এখান থেকেই মূলত কোরবানির একটা ইতিহাস শুরু হলো। যখন দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কোরবানি কবুল হলো, আর এক ভাইয়ের কোরবানি কবুল হলো না, এই মেয়েটাকে বিবাহ করাকে কেন্দ্র করে এক ভাই আর এক ভাইকে হত্যা করে ফেললো, মেরে ফেললো, জবাই করে ফেললো, যেটার কারণে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কোরবানির সিস্টেমটা চালু হয়ে গেল। পর্যায়ক্রমে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার থেকে মূলত যখন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করছিলেন, আমরা সবাই ইতিহাস জানি, উনি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার সময় আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে একটা জান্নাতি দুম্বা দিয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরানোর পরে যখন জান্নাতি দুম্বাটা সুরের নিচে রাখা হলো, জিবরাইল আমিন ফেরেশতা আসমান থেকে নামছেন আর উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পাঠ করতেছেন বারবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নিচ থেকে ইসমাইল আলাইহিস সালাম বারবার বলছেন ওয়ালিল্লাহিল হামদ। কত চমৎকার এই তাকবীরে তাশরিক, যেটা আমরা আগামীকাল রোববার থেকে একটা নামরাই তাকবীরে তাশরিক 5 দিন পর্যন্ত আমরা এটা বলতে হবে, এটা আমাদের সবাইকে এটা বলা ওয়াজিব। তো এই যে কোরবানির সিস্টেমটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নিছক মন থেকে করাই কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, তার এই আত্মত্যাগ, তার এই মনের স্যাক্রিফাইসটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সেটা থেকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পালন করে আসছি। তো আমি এই প্রশ্নের উত্তরে বলবো যে পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানির সিস্টেমটা চালু হয়েছিল হাবিল এবং কাবিল থেকে। আসুন পরবর্তী প্রশ্নে। প্রশ্ন করেছেন নরিনা থেকে কাজী রফিকুল্লাহ সাহেব প্রশ্ন করেছেন যে কোরবানি কার উপরে ওয়াজিব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সবাই জানি যে বর্তমান সিচুয়েশনে আমরা অনেক সময় কেউ কেউ কোরবানি দিতে খুব বেশি আগ্রহ প্রকাশ করে থাকি, আবার কেউ কেউ চিন্তা করে থাকি হয়তো আমার উপরে কোরবানি মনে হয় ওয়াজিব হয় নাই বা জরুরি হয় নাই। তো এই বিষয়ে মুফাসসিররা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, স্কলাররা সুন্দরভাবে আমাদেরকে জানিয়েছেন। কোরআন এবং হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি যে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা যদি কারো বাসায় থেকে থাকে, পাশাপাশি নিজের ব্যবহারের নিজের প্রয়োজনের অতিরিক্ত টাকা যদি কারো কাছে থেকে থাকে, সেক্ষেত্রে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। তবে এখানে প্রশ্ন আসতে পারে যে একজন ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ থাকলে সে কোরবানি দিবে, অথবা 52.5 ভরি রূপা থাকলে সে কোরবানি দিবে, কিন্তু দেখা গেল একজনের কাছে হয়তো 2 ভরি বা 3 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি এতটুকু নেই। আবার আরেকজনের কাছে 52.5 ভরি রূপা লাগবে, হয়তো 52.5 ভরি পর্যন্ত নেই, 30 ভরি বা 20 ভরি আছে। আবার নগদ অর্থ প্রয়োজনের অতিরিক্ত খুব বেশি নেই, অল্প কিছু আছে। স্কলাররা বলছেন তিনোটার সমন্বয়ে যদি একটা মানে মোটামুটি ব্যবহারের বা প্রয়োজনের অতিরিক্ত টাকার মূল্য নির্ধারিত হয়, তার উপর অবশ্যই কোরবানি দেওয়াটা ওয়াজিব। সুতরাং এই বিষয়টা আমরা সতর্ক থাকবো, মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমরা যদি প্রশ্ন করে থাকেন যে কোরবানি কার উপর ওয়াজিব, এক কথায় আসলে অবশ্যই এটা বলা যাবে যে নেশাব পরিমাণ মালের মালিক হলেই মূলত তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। এই প্রশ্নের পাশাপাশি আরো কিছু প্রশ্ন চলে আসে, যেমন আজকে আমাকে একজন প্রশ্ন করেছেন যে কোনো মহিলা কোরবানি দিতে পারবে কিনা। এখানে পুরুষ বা মহিলার কথা আলাদা করা নেই, এখানে মাথায় রাখতে হবে দুইটা বিষয়। একটা হচ্ছে পুরুষ হোক বা মহিলা হোক তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব যদি নেশাব পরিমাণের মালের মালিক হয়। তবে ব্যক্তিটাকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে এবং মুসলিম হতে হবে, বালেগ হতে হবে। এমন হতে পারে যে নাবালেগ কোনো ব্যক্তি, তার তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ কিছু লোক আছে, অঢেল সম্পদের মালিক, তার কোরবানি দেওয়াটা জরুরি। পাশাপাশি মস্তিষ্ক ভালো নেই, পাগল উন্মাদ এমন ব্যক্তি, অঢেল সম্পদের মালিক, তার উপরে কোরবানি দেওয়াটা খুব জরুরি নাই। তবে তাকে পরিচালনার জন্য যদি গুরুত্বপূর্ণ লোকজন থেকে থাকেন তবে অবশ্যই তাকে কোরবানি আদায় করতে হবে। আসুন পরবর্তী প্রশ্নে। প্রশ্ন এসেছে শাহজাদপুর থেকে, একজন ভাই প্রশ্ন করেছেন, একজন হাজী সাহেব, উনি প্রশ্ন করেছেন যে কোরবানির গোশতের বন্টন বিধি কি। এই বিষয়ে আমাকে প্রশ্ন করলে আমি আপনাদের সামনে এরকম উপস্থাপন করতে চাইবো। সেটা হচ্ছে গোশতের বন্টন বিধির বিষয়ে কোরআন এবং হাদিস এসেছে যে কমপক্ষে 3 ভাগে ভাগের বিষয়ে। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিন ইয়াতীম অনাথ এদের জন্য। তবে হ্যাঁ, যদি 51বর্তী কোনো পরিবার হয়, যে একটা পরিবারে অনেকগুলো সদস্য, যতটুকু গোশত পেয়েছে কোরবানি করার পরে এতটুকু গোশত যদি 1-2 অক্ত খেয়ে ফেলে ফুরায় যাবে। ঠিক এই পরিমাণ অল্প গোশত পাইলে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যে আমি টোটালটাই খেয়ে ফেলবো, কাউকেই আমি বিলাবো না বা কাউকে দিব না, ফকির মিসকিনকেও দান করবো না, এক্ষেত্রে আল্লাহ তাআলা তার জন্য শিথিল করেছেন, কোনো প্রবলেম হবে না। অবশ্যই সে পুরোপুরি গোশত সে নিজেও খেতে পারবে। তবে যেহেতু আমরা আল্লাহর জন্য কোরবানি করছি, আমরা চেষ্টা করব যে নিজেরাও আমরা গোশত খাবো, প্রতিবেশীদেরকেও বিলাই দেবো, ফকির মিসকিনকে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বন্টন বিধির ক্ষেত্রে আমরা সামাজিক একটা প্রথা আমাদের আছে, যেটা হলো সামাজিক ভাগ বলতে আমরা বুঝিয়ে থাকি। তো এখানে আমাদের একটা বিষয়, একটু সেন্সিটিভ বিষয়, এটা আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হলো যে কোনো ব্যক্তি যদি কোরবানি দিয়ে থাকেন
আর কোরবানি দেওয়া ব্যক্তিটা সামাজিক ভাগ বলতে যে বিষয়টা ভাগ বড়টা করা হয়, এখানে 2, 4, 5, 10 কেজি যে গোশতটি হয়ে থাকে, এই গোশত নেয়ার পরে যেই ব্যক্তি কোরবানি দিচ্ছেন অবশ্যই সে এই গোশতটি ভক্ষণ করতে পারবে না, খেতে পারবে না। সে গোশতটা নিতে পারবে, নেওয়ার পরে সে ফকির মিসকিনকে বা আত্মীয় স্বজনকে সেটা বিতরণ করে দিবে। কোরবানি দেওয়াওয়ালা কোনো ব্যক্তি সমাজের ভাগ বলতে যে ভাগটাকে বোঝায় এটা সে কখনোই খেতে পারবে না। তবে কোনো ব্যক্তি যদি কোরবানি দিয়ে না থাকে, সামর্থ্য থাক বা না থাক, যদি সে কোরবানি দিয়ে থাকে অবশ্যই তাকে এটা ছাড় দিতে হবে, এটা সে খেতে পারবে না। কোরবানি যারা দেয় নাই তারা অবশ্যই এটা খেতে পারবে। আসুন পরবর্তী প্রশ্নে। প্রশ্ন এসেছে ঢাকা থেকে একজন বোন বিলকিস প্রশ্ন করেছেন যে যৌথ ভাগের সাথে সংযুক্ত কোনো ভাগ হবে কিনা। আমরা জানি কোরবানির ভাগ সর্বোচ্চ হয় 7 ভাগ পর্যন্ত। প্রথম 1 ভাগ থেকে শুরু করে কেউ একাও দিতে পারে, 2 ভাগ 3 ভাগ করে যেতে যেতে কমপক্ষে 7 ভাগ পর্যন্ত কোরবানি দেওয়া যায়। তবে যদি কোনো ব্যক্তি চিন্তা করে 6 ভাগের টাকা মোটামুটি ঠিকঠাক হয়েছে, 7ম ভাগে গিয়ে একজন ব্যক্তির কাছে টাকা কম আছে, টাকা মিল হচ্ছে না, সে যদি চিন্তা করে যে আমি আরেকজন ব্যক্তিকে সাথে নিয়ে আমরা দুজনে মিলে উভয় মিলে একটা ভাগ সামিল করে আমরা 7 ভাগের সাথে শরিক হব, সেক্ষেত্রে কিন্তু তার ভুল সিদ্ধান্ত হবে। তার কারণ আমাদের কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে পারমিট করা হয়েছে 7 ভাগের বেশি কোরবানির কোনো অংশ দেওয়ার সুযোগ নেই, সর্বোচ্চ হতে হবে 7 ভাগ, এর নিচে যতটুকু থাকে সে দিতে পারবে। এই 7 ভাগের মধ্যে সম পরিমাণ ভাগের অংশ থাকতে হবে। কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে কিছু টাকা কম, কেউ যদি মনে করে থাকে কিছু টাকা বেশি, সেক্ষেত্রে কিন্তু কোরবানি সঠিকভাবে আদায় হবে না। আসুন পরবর্তী প্রশ্নে। প্রশ্ন করেছেন নীলফামারী থেকে একজন ভাই প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেক সময় আমাকে ফোন করে অনেকে জানতে চেয়েছেন, জুমার মসজিদে অনেকেই আমাকে এটা প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা। আমরা অনেক সময় কোরবানি দেওয়ার সময় যদি আমাদের কারো বাবা বা মা বেঁচে না থাকে, মনটা চায় যে তাদের নামে আমরা একটু কোরবানি দিই। তো ইসলামের বিধান সম্পর্কিত বিষয়ে কোনো ব্যক্তির নামে কোনো কোরবানি হয় না। আমরা সবাই জানি, একটু আগেও তেলাওয়াত করা হয়েছে যে কোরবানি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, আমরা যারা টাকা ব্যয় করে, টাকা খরচ করে পশু ক্রয় করছি, অনেক সময় জবেহ করার পূর্ব মুহূর্তে আমরা যিনি জবেহ করবেন ওনার হাতে কাগজে লিখে দিই 7 ভাগে কাদের কাদের নামে কোরবানি হচ্ছে। এই নামগুলো পরে পরে কোরবানি দেওয়ার যে প্রবণতাটা আছে, যে বিষয়টা আছে, এটা আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। কোনো ব্যক্তির নামে কখনো কোরবানি হয় না। ভাষাটা এভাবে ব্যবহার করতে হবে যে রাজীব ভাইয়ের পক্ষ থেকে, নুরি ভাইয়ের পক্ষ থেকে বা অমকের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে কোরবানি আদায় করা হচ্ছে, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার নামে, আল্লাহর নাম ব্যতী রেখে কারো নামে কখনো কোরবানি হয় না। আমাদের পক্ষ থেকে হতে পারে। সুতরাং আমরা এই বিষয়টা মেনে চলার চেষ্টা করব। আর মৃত ব্যক্তির বিধানের বিষয়ে আপনাদেরকে এতটুকু বলা যায়, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মারা গিয়ে থাকে, হোক সে বাবা হোক সে মা, সেক্ষেত্রে অবশ্যই মৃতদের পক্ষ থেকে দেওয়া যাবে। হয়তো উনি চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন, মারা গিয়েছেন, তার সন্তান হিসেবে আমি টাকা খরচ করে পশু ক্রয় করেছি, আমি আমার আম্মার পক্ষ থেকে বা আব্বার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে মৃতদের পক্ষ থেকে কোরবানি আদায় করতে চাইলে অবশ্যই জীবিতদের নাম আগে দেওয়ার পরে এরপরে আমরা মৃতদের নাম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, এক পশুতে কোরবানি ও আকিকা দেওয়া যাবে কিনা। প্রশ্ন করেছেন সিরাজগঞ্জ সদর থেকে আলমগীর হোসাইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কোরবানি পশুর সাথে আকিকার বিধান কি বা আকিকা দেওয়া যাবে কিনা, যে বিষয়টা অলরেডি আমাদের অনলাইনে লাইভ চলাকালীন প্রশ্ন অলরেডি চলে এসেছে সৌদি আরব থেকে। প্রশ্ন করা হয়েছে কোরবানির সাথে আকিকার বিধানটা কি। সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, আজকের এই প্রত্যেকটি প্রশ্ন খুব জরুরি এবং জীবন ঘনিষ্ঠ। বর্তমান রিসেন্ট আমরা 1-2 দিন পর কোরবানি দিতে যাব, এই বিষয়গুলো আমাদের আসলে লক্ষ্য রাখাটা খুবই জরুরি। সেটা হচ্ছে কোরবানির সাথে আকিকার বিধানের বিষয়ে বলা লাগবে এভাবে যে অবশ্যই আপনি কোরবানির সাথে আকিকা দিতে পারবেন। যদি এক কথায় আপনাকে বলতে বলেন, অবশ্যই বলবো যে কোরবানির সাথে আকিকার বিধান আছে, দেয়া যাবে। তবে যেই ফকির মিসকিন, গরিব মানুষ, অনাথ, এতিম যারা, যাদের অংশ, যাদের হক এই আকিকার ভাগের মধ্যে থাকে, যাদেরকে আমরা বিতরণ করে থাকি, দিয়ে থাকি, কোরবানির সময়ে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘুরে তারা প্রত্যেকেই 1 টুকরা 2 টুকরা 5 টুকরা করতে করতে মোটামুটি একটা লিমিটেড একটা গোশত তারা অর্জন করে থাকে, আয় করে থাকে। ঠিক এই মুহূর্তে আকিকার কোনো গোশত নিলে, আকিকাটা মূলত একজনের জানের বিনিময়ে একটা জান দেওয়ার বোঝায়, বা একজনের মানে জানের বরকতের জন্য, জীবনের শুভকামনার জন্য আকিকা দেওয়া হয়। মূলত এটা খাওয়ার পরে যে তার প্রতি একটু তৃপ্তি হয়, তার জন্য দোয়া করা, এই সুযোগটা হয় না অনেক কোরবানির গোশত থাকার কারণে। পাশাপাশি কোরবানির যে বিধিবিধানগুলো আছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে, যেহেতু আমরা জানি যে জিলহজ মাসের 10, 11 এবং 12, জিলহজ মাসের 10 তারিখে মূলত কোরবানি করার বিধান। কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের 10 তারিখ কোনো কারণে, প্রাকৃতিক সমস্যা বা যে কোনো কারণে হয়তো কোরবানির দিনে, কোরবানির ঈদের দিনে কোরবানিটা আদায় করতে পারে নাই,
সেক্ষেত্রে তার জন্য আল্লাহ তাআলা শিথিল করেছেন 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখে না পারলে অবশ্যই সে 11 বা 12 তারিখেও কোরবানি আদায় করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এই নির্দিষ্ট 3 দিনের বাইরে যেহেতু সারা বছর আপনার হাতে সময় আছে আকিকা করার, আপনি চেষ্টা করবেন কোরবানির এই নির্দিষ্ট সময়ের বাইরে আলাদাভাবে আকিকা করার জন্য। তবে নিতান্তই যদি কোরবানির সাথে আকিকা আদায় করতে চান, সেক্ষেত্রে আপনি কোরবানি বাদ রেখে আকিকা আদায় করতে পারবেন না। আপনাকে কোরবানিটা আগে আদায় করতে হবে, এই কোরবানির ভাগ আগে দিতে হবে, এরপরে কোরবানির পাশাপাশি আপনি আকিকা আদায় করতে পারবেন। আশা করি এই প্রশ্নের অ্যান্সারটি বুঝতে পেরেছেন। আসুন পরবর্তী প্রশ্নে। প্রশ্ন করেছেন টাঙ্গাইল থেকে লুৎফর রহমান, যে ল্যাংড়া, কানা বা ত্রুটিযুক্ত কোনো প্রাণী কোরবানি দেওয়া যাবে কিনা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের শাহজাদপুর দারিয়াপুরের হিরক সাহেব আমাকে প্রশ্ন করেছিলেন গরু কেনার দিনে, যে এই বয়সের ক্ষেত্রে এবং ত্রুটিযুক্ত এই বিষয়ে মনে প্রশ্ন করেছিলেন। তো ল্যাংড়া, কানা বা ত্রুটিযুক্ত পশুর ক্ষেত্রে আপনাদেরকে বলা যায়, যদি কোনো পশুর গুরুত্বপূর্ণভাবে আহত হয়ে থাকে বা শারীরিক কোনো ত্রুটি থেকে থাকে, হতে পারে সেটা ল্যাংড়া, হতে পারে সেটা অন্ধ বা কানা। ল্যাংড়া বলতে কতটুকু ল্যাংড়া বোঝায়, যে এই পরিমাণে তার পায়ের ত্রুটি আছে, যেই জায়গাতে তাকে জবেহ করা হবে সেই জায়গা পর্যন্ত সে হেঁটে হেঁটে যেতে পারবে না, সেই জায়গা পর্যন্ত সে হেঁটে হেঁটে পৌঁছাতে পারবে না। এমন ল্যাংড়া বা এমন পায়ের যদি ত্রুটি থেকে থাকে, অবশ্যই তার দ্বারা কোরবানি আদায় হবে না, কোরবানি করবে না। তবে যদি সামান্য ত্রুটি থেকে থাকে, যে সামান্য একটু পায়ে প্রবলেম, তবে হেঁটে হেঁটে মোটামুটি যেতে পারবে, একটু একটু প্রবলেম আছে, তবে তার দ্বারা কোরবানি অবশ্যই আদায় করা যাবে। আসুন, কানা বা অন্ধ গরু যদি হয়ে থাকে, যে দলের অন্যান্য গরুগুলোকে কোরবানি দেওয়ার নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে, তারা যেতে পারছে দেখে দেখে, কিন্তু এমন ত্রুটিযুক্ত একটা পশু যেটা চোখে দেখতে পারছে না, হেঁটে যেতে পারতেছে না, সেই জায়গা পর্যন্ত দেখতে পাচ্ছে না, এমন ত্রুটিযুক্ত অন্ধ বা কানা গরু হলে অবশ্যই তার দ্বারা কোরবানি আদায় হবে না। কান যদি অনেকটা কেটে থাকে, সামান্য কাটলে কোনো প্রবলেম নেই। শিংয়ের ক্ষেত্রে আসেন, শিং যদি একদম গোড়া থেকে উপরে যায়, একদম গোড়া থেকে আলাদা হয়ে থাকে, বড় ধরনের গ্যাপ থেকে থাকে, অবশ্যই তাহলে এই ধরনের বড় ধরনের গ্যাপ থাকলে এই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। তবে শিংয়ের যদি মাথার অংশ, সামান্য অংশ ভেঙে থাকে, তাহলে অবশ্যই সামান্য অংশ ভাঙার কারণে এটার দ্বারা আপনি কোরবানি আদায় করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে ত্রুটিযুক্ত পশু আমরা কোরবানি দেওয়া থেকে একটু এড়িয়ে চলবো, যেহেতু এখানে প্রশ্ন থাকে, এই জন্য আমরা ত্রুটি মুক্ত পশু কোরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন করেছেন বাবিল থেকে মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রশ্ন করেছেন, ক্যাশ টাকা না থাকলে স্বর্ণ বিক্রি করে বা ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের বাজার অনেক উঁচু থাকার কারণে আমাদের হাতে অনেক সময় টাকা পয়সা একটু কম থাকে, যে কারণে আমরা কোরবানির সময় আসলে ঋণ করে দেওয়া যাবে কিনা, বা নির্দিষ্ট স্বর্ণ বা হিউজ পরিমাণ স্বর্ণ বাসাতে আছে, স্বর্ণ বিক্রি করেও কোরবানি দেওয়া যাবে কিনা, এরকম প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি। এই বিষয়ের অ্যান্সারে বলা যায় যে আপনি যদি নিসাব পরিমাণের মালের মালিক হন, হয়তো ওই মুহূর্তে আপনার হাতে নগদ টাকা নেই, হয়তো কোনো ব্যবসা আপনি ইনভেস্ট করেছেন, অথবা ব্যাংকে গুরুত্বপূর্ণ কোনো সিস্টেমে আপনি ব্যাংকে রেখেছেন, নির্দিষ্ট সময় কোরবানির সময় আপনি টাকাটা ব্যবহার করতে পারছেন না, খরচ করতে পারছেন না, তবে আপনি ওই টাকার মালিক। আবার জমির ক্ষেত্রে বলা যায় যে ফসলি জমি যতটুকু আপনি সারা বছর আহার করবেন, ঠিক এতটুকু ফসলি জমির বাইরে যদি আরো 2-4-5 বিঘা জমি থেকে থাকে, তাহলে এটারও তো আপনি মালিক। তো ওটা তো নগদ অর্থ থাকে না, সেটা জমিতে পড়ে থাকে। বিষয়টা যদি এমন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি ঋণ করে বা কারো কাছ থেকে টাকা ধার করে চেয়ে অথবা স্বর্ণ বিক্রি করে যে কোনো উপায়ে আপনাকে কোরবানি আদায় করতে হবে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। কিন্তু নগদ টাকা আপনার হাতে নেই, জমিতে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, অথবা কোনো ব্যবসা আপনি ইনভেস্ট করেছেন, নগদ টাকা হয়তো আপনার পকেটে নেই, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে আমার হাতে তো টাকা নেই, আমি কিভাবে কোরবানি করব। এই বিষয়টা আমাকে সবাইকে এড়িয়ে চলতে হবে। মুফাসসিররা বলছেন, নগদ টাকা পকেটে না থাকলেও বিভিন্ন জায়গায় যদি ছিটানো থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোরবানি আদায় করতে হবে, যেহেতু আপনি কোরবানি দেওয়ার উপযুক্ত একজন ব্যক্তি, নিসাব পরিমাণ মালের মালিক আপনি। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন। আসুন পরবর্তী প্রশ্নে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন সিরাজগঞ্জ থেকে একজন বোন প্রশ্ন করেছেন, সুমি প্রশ্ন করেছেন, কোরবানির ভাগ কোন ব্যক্তির, কোরবানির ভাগে কোন ব্যক্তির টাকাটা অবৈধ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা প্রশ্ন, সেন্সিটিভ একটা ইস্যুর একটা প্রশ্ন। আমরা জানি যেগুলো অর্থনৈতিক ইবাদত, যেমন আপনি কলেমা পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, এগুলো শারীরিক ইবাদত। আপনি যখন হজ করতে যাবেন, আপনি যখন কোরবানি করতে যাবেন, আপনি যখন জাকাত দিতে যাবেন, এ জাতীয় ইবাদতগুলোতে আপনার অর্থটা পরিচ্ছন্ন হতে হবে, পরিষ্কার হতে হবে, নিট অ্যান্ড ক্লিন হতে হবে, হালাল হতে হবে। তো কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আমি এভাবে সাজেস্ট করব, ডোন্ট মাইন্ড প্লিজ, কেউ মনে কিছু দিবেন না, বাস্তবতার জন্য কোরআন এবং হাদিস থেকে সত্য যেটা সেটা আমাকে উপস্থাপন করতে হবে। আপনি কোরবানি করছেন, সম্ভবত হয়তো ভাগে দিচ্ছেন, একা দিচ্ছেন না, ভাগে দিচ্ছেন, আপনার সাথে আরো 5 জন বা 6 জন আছে। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি নামাজি,
বা আপনার টাকাটা শতভাগ হালাল টাকা, কিন্তু আপনার এই হালাল টাকার সাথে যদি কোনো সুদখোরের টাকা থাকে, আপনার এই হালাল টাকার সাথে যদি কোনো ঘুষখোরের টাকা থাকে, আপনার এই হালাল টাকার সাথে যদি কোনো বেনামাজির টাকা থাকে, আপনার এই হালাল টাকার সাথে যদি কোনো নেশাখোরের টাকা থেকে থাকে, তাহলে অবশ্যই ওই ব্যক্তির কোরবানি যেরকম নষ্ট হয়ে গেল, পাশাপাশি আপনার কোরবানিটাও কিন্তু তাদের পাশাপাশি নষ্ট হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেকগুলো প্রশ্নের মধ্যে আমি এই প্রশ্নটা আলাদাভাবে মার্ক করে রেখেছি যে বর্তমান সিচুয়েশনে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটা করেছেন জি, একজন কমেন্ট সেভাবে প্রশ্ন করেছেন সুদখোর ব্যক্তির সাথে কোরবানির ভাগ চলবে কিনা, হযরত আলী নামে একজন ভাই প্রশ্ন করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে সুদখোর, ঘুষখোর, এরপরে বেনামাজি বা নেশাখোর এই জাতীয় ব্যক্তিদের সাথে যদি আমরা ভাগে কোরবানি দেই, আপনি স্পষ্টভাবে জেনে রাখেন এই অ্যান্সারটা আমার ব্যক্তিগত কোনো অ্যান্সার নয়, এটা কোরআন এবং হাদিস থেকে অ্যান্সারটি এসেছে। আপনার কোরবানি সহ সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। আমরা চেষ্টা করব ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে খুব সচেতনতার সাথে, খুব স্বচ্ছতার সাথে, খুব পারদর্শিতার সাথে যেন আমরা এই কাজটা করতে পারি, যাতে করে আমাদের কোরবানিটা পরিচ্ছন্ন হয়, কোরবানিটা হালাল হয়। আমরা এটা মাথায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন পরবর্তী প্রশ্নে। প্রশ্ন করা হয়েছে যে পশুর বয়স নির্ধারণের বিষয়ে আমরা কতটুকু লক্ষ্য রাখবো। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা জানি বর্তমান সময় হাট বাজারে গেলে আমরা জিজ্ঞেস করে থাকি গরু দাতা কি না দাতা, মানে এই ভাষাটা আমাদের গ্রাম্য ভাষা, যদিও কোরআন এবং হাদিসে জাতীয় এই প্রশ্নের বিষয়ে কোনো স্পষ্টতা নেই। তবে বলা হয়েছে যে বয়সের দিকে যেটা, যদি আমরা উট কোরবানি করি তাহলে উটের ক্ষেত্রে 5 বছর বয়স হতে হবে। যদি মহিষ বা গরু আমরা কোরবানি করে থাকি সেক্ষেত্রে 2 বছর বয়স হতে হবে। ছাগল, দুম্বা, বকরি, ভেড়া যদি আমরা কোরবানি করে থাকি সেক্ষেত্রে কমপক্ষে ন্যূনতম 1 বছর বয়স হতে হবে। এই বয়সটা আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব, বয়স দেখে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, হয়তো একটা পশু, একটা গরুর 2 বছর বয়স পরিপূর্ণ হয় নাই, তবে সে গরুটার গ্রোথ ভালো আছে, শারীরিক কন্ডিশন ভালো আছে, দাঁত হয়তো পড়েনি, কিন্তু তার বয়সের পাশাপাশি তার গ্রোথ ভালোর কারণে চেহারা খুব সুন্দর দেখা যাচ্ছে, হৃষ্টপুষ্ট গরু, সেক্ষেত্রে আপনি অবশ্যই বয়সের আগেও কোরবানি আদায় করতে পারবেন। আমরা একদম মানে পরিচ্ছন্নতার সাথে এবং বয়সটা মোটামুটি দেখে কোরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর হাট বাজারে গেলে যেহেতু ব্যাপারী ভাইদের পক্ষ থেকে অনেক সময় একটু মিসিং হয়ে যায় কিছু কথা, দেখা যায় বয়স একটু কম থাকলেও তারা বলে বসে যে বয়স এরকম হয়েছে, যে কারণে যারা কোরবানি করে থাকেন তারা বাধ্যতামূলক দাঁত পড়েছে না করে না এই বিষয়টা লক্ষ্য রাখার চেষ্টা করেন। আমরা এটাও দেখার পাশাপাশি বয়সটা দেখে কোরবানি আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আসুন পরবর্তী প্রশ্নে। 7 ভাগে যদি কেউ টাকা কম দিতে চায়, আগেও প্রশ্নটি আলোচনা করা হয়েছে, কমেন্টস আসার কারণে আমরা প্রশ্নটা বলতে হয়েছে। এই প্রশ্নের উত্তর আগেও দেওয়া হয়েছে, 7 ভাগের বেশি কোরবানি দেওয়া যাবে না, সর্বোচ্চ 7 ভাগে আপনাকে কোরবানি আদায় করতে হবে। আসুন পরবর্তী প্রশ্নে। ঈদের দিন কোরবানি দিতে না পারলে তার উপায় কি? এই প্রশ্নের অ্যান্সারটা একটু আগে হয়ে গেছে, যে কোনো কারণে যদি ঈদের দিন আদায় করতে না পারে সেক্ষেত্রে জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন হয়তো পারে নাই কোনো কারণে, সেক্ষেত্রে পরবর্তী 11 এবং 12 পরবর্তী 2 দিনেও সে কোরবানি আদায় করতে পারবে ইনশাআল্লাহ। আসুন পরবর্তী প্রশ্নে। বলা হয়েছে কেউ যদি নবীজির নামে কোরবানি দিতে চায় সেক্ষেত্রে তার কোরবানি আদায় হবে কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি রহমাতুল লিল আলামিন, যার বিষয়ে কোরআনে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার জগতে আল্লাহ রাসূল আমাদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় তিনি সমস্ত উম্মাদের নামে, সমস্ত সাহাবায়ে কেরামের নামে আলাদাভাবে একটা কোরবানি করতেন। তো আল্লাহ রাসূল যেহেতু আমাদের নামে কোরবানি, আমাদের পক্ষ থেকে কোরবানি আদায় করেছেন, সো আমরাও নিজেরাও আল্লাহর নামে তো অবশ্যই আমরা কোরবানি করে থাকি, আমাদের পক্ষ থেকে অবশ্যই আমরা রহমাতুল লিল আলামিন রাসূলের নামেও আমরা কোরবানি করতে পারবো, কোনো প্রবলেম নেই, বরং এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাহ আদায় হবে ইনশাআল্লাহ। আসুন পরবর্তী প্রশ্নে। প্রশ্ন করা হয়েছে নিজের নাম না দিয়ে মৃত মা বাবার নামে দেওয়ার বিধান কি? আসলে একটু আগেও বলা হয়েছে যে আমাদের কারো নামে মূলত কোরবানি দেওয়ার কোনো বিধান এটা কোরআন এবং হাদিস অনুযায়ী বলা হয় নাই, বা এটা বলা যাবে না। আমাদের পক্ষ থেকে বলা যেতে পারে, একটু আগে বলা হয়েছে যে আমাদের নিজেদের পক্ষ থেকেও বলা যেতে পারে, কোনো কারণে আব্বা মা বা মৃত ব্যক্তি যদি কেউ থেকে থাকে তাদের পক্ষ থেকেও বলা যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আসুন পরবর্তী প্রশ্নে। টাকা পয়সা না দিয়ে কোরবানির গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে কিনা? বাগাবাড়ি ঘাট থেকে একজন ব্যক্তি এই প্রশ্নটি করেছেন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমরা ঈদের দিনে দেখা যায় যে ব্যক্তি জবেহ করেন, যে ব্যক্তিটা ওই চামড়া ছড়াচ্ছেন, অথবা যেই ব্যক্তিটা কসাইয়ের দায়িত্ব পালন করছেন, অনেক সময় কাজ শেষে, দিন শেষে যখন কাজ শেষ হয়ে যায় তখন আমরা এই কোরবানি পশুর গোশতের একটা অংশ বা কিছু টুকরা আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি পারিশ্রমিক হিসাবে।
এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোরবানি পশু জবেহ করা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে কাজগুলো যারা করে দিবেন পারিশ্রমিক হিসেবে তাদেরকে আমরা নগদ অর্থ দিব, নগদ টাকা তাদেরকে দিয়ে দিব। কিন্তু কোরবানি পশুর কোনো অংশ, কোনো গোশত, কোনো ভুঁড়ি, কোনো হাড় হাড্ডি, কোনো কিছুই পারিশ্রমিক হিসেবে কাউকে দেওয়া যাবে না। তবে এখানে একটা প্রশ্ন, সেটা হলো কসাই দায়িত্ব পালন করেছেন, সে হয়তো নেহায়েত গরিব মানুষ, সেক্ষেত্রে আপনি যদি অন্যদেরকে এই 1 পোয়া বা হাফ কেজি গোশত দিয়ে থাকেন, কিন্তু কসাই আপনার দায়িত্ব পালন করেছেন, এ কারণে হয়তো কসাইকে আপনি 5 কেজি দিলেন, সেটা কিন্তু সঠিক আদায় হবে না। কারণ হলো কসাইকে যতটুকু দিচ্ছেন, অন্যদেরকে যতটুকু দিচ্ছেন, গরিব মিসকিনকে সমপরিমাণ কসাইকে আপনি দিতে পারবেন যদি সে গরিব মানুষ হয়ে থাকে, কিন্তু পারিশ্রমিক হিসাবে 1 টুকরা গোশত আপনি অতিরিক্ত দিতে পারবেন না। আশা করি কথাটি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, কোরবানির গোশত বিয়ে বা অলিমা বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য রাখা সঠিক হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটি করেছেন মুনসুর রহমান টাঙ্গাইল থেকে। যে আমি লক্ষ্য রেখেছি যে বাংলাদেশের কিছু কিছু এলাকাতে তারা কোরবানি পশু জবেহ করার সময়ই ফ্রিজে গোশত রাখে একটা নিয়ত করে, যে কোরবানি ঈদের পরেই হয়তো আমার মেয়ের বিয়ে হবে, বা আমার অমুক আত্মীয়র সুন্নাতে খাতনার অনুষ্ঠান আছে, বা আমার বাসাতে মেয়েকে দেখতে আসবে, বা আমার মেয়ে আমার বাসাতে বেড়াতে আসবে, যেটাকে উপলক্ষ করে মোটা অঙ্কের গোশত ফ্রিজ আপ করে রাখে, বা ওই অনুষ্ঠান বাস্তবায়ন, অনুষ্ঠান পরিচালনা করবে এটার জন্য সে আলাদাভাবে কোল্ড করে রাখে। তো এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো যে অলিমা বা কোনো অনুষ্ঠানের জন্য কোরবানির কোনো গোশত নিয়ত করে রাখার কোনো বিধান নেই। হ্যাঁ, আপনি এখন আধুনিক যুগ, ফ্রিজ থাকার কারণে আপনি গোশত ফ্রিজে রাখতে পারেন, যে যখন মন চাচ্ছে বা বিশেষ দিনে কিছুদিন পর পর আমি একটু বের করে কোরবানির গোশত একটু খাবো, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আপনি কোনো বিবাহের জন্য, অলিমার জন্য, কোনো সুন্নাতে খাতনা বা গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানের জন্য আপনি ফ্রিজ আপ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা বৈধ হবে না। আসুন পরবর্তী প্রশ্নে। জবাইয়ের সময়ে কমপক্ষে যে কথাটি না বললে কোরবানি আদায় হবে না। আমাকে প্রশ্ন করা হয়েছে যে জবাইয়ের সময় অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে মানে বিশেষ কারণে হুট করে জবাই করে ফেলছি, কিন্তু যে কথাটি না বললে জবেহ পরিপূর্ণতাই পাবে না, জবেহর পূর্ণতা পাবে না, এমন কথা না বলে আমরা জবেহ করে ফেলছি। আমরা জানি মাছ এমন একটা প্রাণী যেটা মারা গেলেও খাওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা লাইভ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সবাই একমত হবেন আমার এই প্রশ্নের সাথে, যে কোরবানির কোনো পশু যেগুলো আমরা জবাই করে থাকি, এগুলো যদি মারা গিয়ে থাকে, কোনো মৃত গরুর গোশত কিন্তু আমরা কেউ খেতে পারবো না মুসলমান হিসাবে। সো আমরা যখন কোরবানি করি তখন আমাদেরকে বিশেষ একটা বাক্য, কমপক্ষে যদি কোরবানির দোয়া বা জবেহের দোয়া আপনি জেনে থাকেন আলহামদুলিল্লাহ, তবে জবেহের দোয়া যদি আপনি জেনে না থাকেন, কমপক্ষে সবাইকে একটা বাক্য উচ্চারণ করে জবেহ করতে হবে, সেটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কমপক্ষে এই ভাষা ব্যবহার সবাইকে করতে হবে। যিনি জবেহ করছেন, কোনো কারণে যদি তার এই বাক্যটা বলা মিসিং হয়ে যায়, যারা দম ধরে বা যারা গরুকে দমায় রাখার জন্য ধরে, সবাইকেই উচ্চস্বরে এই আওয়াজটি দিলে পারে জবেহটা পরিপূর্ণতা পাবে, সুন্নাহ তরিকায় হবে। আমরা প্রত্যেকেই বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসুন পরবর্তী প্রশ্নে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু কিছু জেলাতে এই কাজটা হয়ে থাকে, সেটা হচ্ছে যে শ্বশুর বাড়ি থেকে গরু বা ছাগল পাওয়া গেলে, শ্বশুর বাড়ি থেকে গরু বা ছাগল দিলে সেটা দিয়ে কোরবানি আদায়ের বিধানের বিষয়ে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের 2-1টা জেলাতে এরকম আছে, বাকি আর কোনো জেলাতে এরকম প্রবলেম নেই। অনেকেই আছে চিন্তা করে যে গরু এই কোরবানির সময় আসলে শ্বশুর বাড়ি থেকে লক্ষ্য রাখা, কখন শ্বশুর বাড়ি থেকে একটা গরু পাঠাবে, কখন শ্বশুর বাড়ি থেকে একটা ছাগল পাঠাবে, যেটা আমরা কোরবানি করে থাকবো। আমাদের এলাকাতে সিস্টেমটা চালু নেই। যদি কেউ নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরেও মনে মনে এরকম নিয়ত করে থাকেন যে কখন আমার আত্মীয় বাড়ি থেকে বা শ্বশুর বাড়ি থেকে পাঠাবে সেটা কোরবানি করবো, আপনার দ্বারা কিন্তু এই কোরবানিটা সঠিকভাবে আদায় হবে না, কারণ আপনি নিসাব পরিমাণ মালের মালিক। আমাদের এলাকাতে আলহামদুলিল্লাহ এই পরিবেশন বা এই পরিবেশটা নেই, এরকম আশায় কেউ থাকেন আলহামদুলিল্লাহ। আসুন পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্ন করেছে তারাস এলাকা থেকে যে কোরবানি দেওয়া ব্যক্তি চুল বা নখ বা দাড়ি সেভ করতে পারবে কিনা। খুব গুরুত্বপূর্ণ একটা আমলি প্রশ্ন। আমরা জানি আজকে আরাফার দিবস, সারা বছর 365 দিনের মধ্যে আজকে গুরুত্বপূর্ণ একটা দিন, হজের গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে অনেকে রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ। তো জিলহজ মাসের তারিখ যখন শুরু হলো, কোরবানি দেওয়া পর্যন্ত যেই ব্যক্তি কোরবানি আদায় করবেন, সুন্নাহ তরিকা হচ্ছে তিনি নখ কাটবেন না, সেভ করবেন না, চুল কাটবেন না। এটার দ্বারা আল্লাহ রাসূলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ আদায় করা হবে। বিষয়টা আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোরবানি পশুর গোশত দিয়ে দিনের প্রথম অংশে খাবার খাওয়ার বিধান কি। আলহামদুলিল্লাহ এটাও আমলি একটা প্রশ্ন। আমরা চেষ্টা রাখবো যে কোরবানির দিনে, কোরবানি পশু জবেহ করার পরে দিনের প্রথম খাবারটা হবে, যেই পশুটা আমি কোরবানি করলাম, জবেহ করলাম, এটার একটা গোশতের টুকরা দিয়ে দিনের প্রথম অংশের খাবারটা খাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসুন পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্ন করা হয়েছে কোরবানির দিন আমরা একটু মানে আমাদের দর্শকদের
মন্তব্যের দিকে বা তাদের প্রশ্নের দিকে একটু যাই, যেহেতু নিশ্চয়ই। আমাদের হাতে সময় আছে। তো আমাদের প্রিয় দর্শক, আমাদের মাঝে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত রয়েছেন আমাদের শাহজাদপুরের কৃতি সন্তান, দেশব্যাপী আলোচিত ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী ব্যক্তিত্ব মৌলানা রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী। তিনি শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দর এলাকার নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ। আজকে আমরা আলোচনা করছি যে বিষয়টি নিয়ে, সেটা হলো কুরবানি। এই কুরবানি সম্পর্কিত আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের মন্তব্যের মাধ্যমে জানান। আর এতক্ষণ যে সকল দর্শকরা আমাদের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের কাছে অনেকেই মন্তব্যের মাধ্যমে তাদের প্রশ্ন করেছেন, আমরা একটু কমেন্টের দিকে যাব। এমডি তামিম ভাই লাভ রিয়াক্ট দিয়েছেন, ধন্যবাদ ভাই। শফিকুল ইসলাম ভাই মাশা আল্লাহ লিখেছেন, ধন্যবাদ ভাই। এমডি মিজানুর রহমান ভাই একটি বিষয়ে লিখেছেন। তো আসলে আজকে শুধুমাত্র আমরা কুরবানি বিষয়ক আলোচনা করব, অন্য কোনো বিষয়ে আজকে আলোচনা করব না, আর সেজন্য দুঃখিত প্রিয় দর্শক। এমডি শফিকুল ইসলাম ভাই লিখেছেন যে হুজুর, ঋণ থাকলে কি কুরবানি হবে, যদি বিষয়টা আলোকপাত করেন। জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন শফিকুল ইসলাম ভাই। আপনার প্রশ্নের উত্তরে বলা যেতে পারে, অবশ্যই আমাদেরকে ঋণ পরিশোধটা আগে করতে হবে। তবে ঋণের পরিমাণটা যদি এমন হয় যে আপনার নির্দিষ্ট একটা মালের মালিক, আপনি হয়তো কিছু অংশ ঋণ হয়েছেন, যে ঋণটা আপনি সহজভাবে পরিশোধ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি ঋণ থাকা অবস্থাতেও কোরবানি আদায় করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তবে ঋণের পরিমাণটা যদি এরকম হয় যে আপনি বিশেষ অংশে ঋণ হয়েছেন, যেটা বছর ঘুরে বা লম্বা সময়ে গেলেও আপনি সহজে পরিশোধ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার জন্য কোরবানি দেওয়াটা জরুরি নয়। তবে আমরা চেষ্টা করব যে ঋণটা গুরুত্বপূর্ণ যেহেতু বিষয়, ঋণ পরিশোধ করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন। এই গুরুত্বপূর্ণ আলোচনা আসলে প্রত্যেক মুমিন মুসলমানদেরই দেখা জরুরি। তো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন আরো বেশি সংখ্যক মানুষ এই বিষয়ে জানতে পারে। তো এখন আলম লস্কর ভাই মন্তব্য করেছেন, মাশা আল্লাহ, নাইস, ধন্যবাদ ভাই। হজরত আলী ভাই লিখেছেন, সুদখোর ব্যক্তির সাথে কি ভাগে কুরবানি চলবে? এই বিষয়ে আমাদের মৌলানা সাহেব ইতিমধ্যেই উত্তর দিয়ে ফেলেছেন ভাই। তারপরে শাহাদত ভাই লিখেছেন, অনেক সুন্দর আলোচনা, ভালো লাগলো, ধন্যবাদ ভাই। আপনাদের জন্যই আসলে আমাদের সকল প্রচেষ্টা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের প্রচেষ্টা বা কষ্ট সার্থক। মিল্টন হোসেন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, মৌলানা সাহেবের কাছে আমার একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা হলো, আমরা 7 জন ভাগী হয়ে একটি গরু কিনি, এখন 7 জনের 3 জন 6 জন মিলে 3 ভাগে দেয়, এটা কি কুরবানি হয়? কাইন্ডলি একটু জানাবেন। জি, মিল্টন ভাই উনি সৌদি আরব থেকে আমার আত্মীয় হন, আমার খুব ঘনিষ্ঠ মানুষ। উনি সৌদি আরব থেকে জানতে চেয়েছেন। ওনার প্রশ্নটি আসলে আমি ক্লিয়ার হতে পারিনি, তবে যতটুকু বুঝতে পারছি যে সর্বোচ্চ 7 ভাগে দেওয়া যাবে। আর এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো যে প্রত্যেক ভাগেই সমান টাকা হতে হবে। যদি কেউ কম দেন বা বেশি দেন, 7 জনের মধ্যে কম বেশি হলে কোরবানি আদায় হবে না। 3 জনে দেন, 6 জনে দেন আর 7 জনে দেন, প্রত্যেককেই সমান অংশের অংশীদার হতে হবে, তবে কোরবানি আদায় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। শেখ নাহিদ ভাই লিখেছেন, বেড়া থানা বাটিয়াখরা গ্রাম থেকে দেখছি, ধন্যবাদ ভাই। মিল্টন হোসেন ভাই আরো একবার আমাদের মন্তব্য করেছেন, একটা গরু দিয়ে কি 7টা আকিকা চলে? না, একটা গরু দিয়ে, এখানে বিষয় হলো যে পুরুষের ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, একটা গরু দিয়ে 7টা আকিকা আদায় চলবে না। কোরবানির বিষয়টা একরকম, আকিকার বিষয়টা আরেক রকম। জি। হাবিবুল্লাহ জয় ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার নাম মতো হাবিবুর রহমান হাবিব, সহকারী শিক্ষক, ইংরেজি, পর্যনা আইমেন উচ্চ বিদ্যালয়। আমার প্রশ্ন হলো, অনেকেই কুরবানির গরু ক্রয় করতে গিয়ে বলে থাকি কত কেজি মাংস হবে, মাংস বেশি হবে না, এরকম নানা প্রশ্ন করে থাকি, আসলে এগুলো ঠিক কিনা? জি, হাবিবুল্লাহ ভাই, আপনি একজন এডুকেটেড পারসন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। আমরা কোরবানি ক্রয় করার ক্ষেত্রে এই বিষয়টা, ভাষাগত বিষয়টা আমরা লক্ষ্য রাখার বা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদিও আমরা এটা করে থাকি বা বলে থাকি, কোরবানি যখন কেউ কিনে থাকেন তারও দায়িত্ব হবে কত দিয়ে কেনা হয়েছে বিষয়টা গোপন রাখা, কারণ কোরবানিটা একমাত্র আল্লাহর জন্য করা হয়।
তো কোরবানি কিনতে গেলে গোশ ঠকবো নাকি জিতবো, কতটুকু হয়েছে, ঠকলাম নাকি জিতলাম, এই বিষয়গুলো আমরা এড়িয়ে চলবো। যেহেতু আল্লাহর জন্য কোরবানি করা, আমরা একটু জেনে বুঝে দেখে কেনার চেষ্টা করব। কেনার পরে ঠকে গিয়েছি, দাম বেশি হয়ে গিয়েছে, কত কেজি গোশত হবে, এই বিষয়গুলো আমরা এড়িয়ে চলবো। আর দাম জানতে চাওয়ার বিষয় থেকেও আমরা একটু সতর্ক থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দ্রুত আপনারা প্রশ্ন করুন, আমরা যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার পরবর্তী কমেন্টে আমরা যাচ্ছি। সাকিবুল হাসান তন্ময় লিখেছেন, যদি এই নিয়ম যে রসুল এর সুন্নত যদি ভালো করে না মানা হয় তাহলে কি গুনাহ হবে? যে রাসূলের সুন্নাহ আমরা পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করব। অবশ্যই রাসূলের সুন্নাহ না মানলে তো গুনাহ হওয়ার শামিল। রাসূল আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য মডেল। অবশ্যই পরিপূর্ণভাবে আমরা রাসূলের সুন্নাহ মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। মোহাম্মদ মোজাহার সরকার ভাই লিখেছেন, একটা গরু দিয়ে কয়জন পুরুষ মানুষের আকিকা করা যাবে? যে এই প্রশ্নের আকিকার বিষয়ে আমরা লাইফের শেষ দিকে আলাদাভাবে কিছু আলোচনা হবে। পশু, গরুর ক্ষেত্রে বা ছাগলের ক্ষেত্রে নারী এবং পুরুষের বিষয়ে একটু বলা হবে ইনশাআল্লাহ। আমি একটি প্রশ্ন আমার মনের মধ্যে উকি দিচ্ছে, সেটা হলো আমরা অনেকেই কিন্তু আমাদের সমাজে অনেকেই তাদের সামর্থ্য নেই, বা হাদিস শরীফে যেই সম্পদের কথা বর্ণনা দেয়া হয়েছে অনেকের সেই সম্পদ নেই, তারপরেও আমরা অনেকেই কুরবানি দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি। তো সেই বিষয়ে হাদিস কি বলে? জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমার প্রিয় ভাই, প্রত্যাশা নিউজের স্বত্বাধিকারী রাজীব আহমেদ রাসেল। বিষয়টা এরকম, যদি কোনো সামর্থ্য না থাকা ব্যক্তি কোরবানি পশু ক্রয় করে থাকেন, নিয়ত করেছেন, কিনে ফেলেছেন, অবশ্যই তাকে কোরবানি আদায় করতে হবে। আর যদি কারো কাছে নিসাব পরিমাণ মালের মালিক না হন, সেক্ষেত্রে তাকে প্রেশার ক্রিয়েট করা বা তাকে বলা কেন কোরবানি দেওয়া হচ্ছে না, কেন দিচ্ছ না, এ জাতীয় কথাও বলা যাবে না, কারণ এটা নিতান্তই মনের বিষয়। যদি কোনো ব্যক্তি সামর্থ্য থাকতেও না দিয়ে থাকে, সেটার দায়ভার আল্লাহর কাছে থাকে, যে সে জবাবদিহি আল্লাহর কাছেই দিতে হবে। আর যদি কেউ নিসাব পরিমাণের মালের মালিক হননি, সামর্থ্য কম, তারপরেও ক্রয় করেছেন, নিয়ত করেছেন, দিচ্ছেন, আল্লাহ শুকরিয়া, তিনি ভালো কাজ করছেন, তাকে উৎসাহিত করতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ রাশেদ ভাই। তো আমরা আপনার পূর্ববর্তী যে প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন দর্শকের মাধ্যমে, আমরা সেই প্রশ্নগুলোতে আবার যেতে যাচ্ছি। তার আগে আমরা দর্শকদের উদ্দেশ্যে আবারও বলে রাখি যে আজকে আমাদের এই সরাসরি অনুষ্ঠানটিতে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব, নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা বাঘাবাড়ি শাহজাদপুরের অধ্যক্ষ মৌলানা রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় কুরবানি বিষয়ক আপনাদের যে কোনো প্রশ্ন মন্তব্যের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা রাশেদ ভাইয়ের সহযোগিতায় সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ভিডিওটি সবাই শেয়ার করে দিন যেন এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরো বেশি সংখ্যক মানুষ দেখতে পারে। জি ভাই। আলহামদুলিল্লাহ। প্রশ্ন এসেছে সৌদি আরব থেকে। আমরা একজন ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির দিনে হাঁস মুরগি জবেহ করা যাবে কিনা। অনেকে আছে যে সামর্থ্য কম, কিন্তু মনে মনে তাদের চিন্তা যে কোরবানির দিনে তো গরু বা মহিষ বা ছাগল জবেহ হচ্ছে, আজকের এই দিনে হাঁস মুরগি জবেহ করা যাবে কিনা। কোনো প্রবলেম নেই, আপনি নিঃসন্দেহে হাঁস বা মুরগি জবেহ করতে পারবেন, খেতে পারবেন। তবে যদি এরকম নিয়ত করে থাকেন যে আমি হাঁস বা মুরগি কোরবানি দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বৈধ হবে না, কারণ হাঁস এবং মুরগি কোরবানির কোনো বিধিবিধান নেই। আমরা অবশ্যই জবেহ করে খেতে পারবো, কিন্তু কোরবানির কোনো নিয়ত রাখবো না ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন এসেছে যে পশু জবেহের আগে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা পশু জবেহ করার পরে এক্সট্রা ছুরি দিয়ে বা চাকু দিয়ে মূল 3টি রগ কাটার পরেও আলাদাভাবে যে খোঁচানো হয়, যে বিষয়টা একটু আগে বলা হলো যে মরা গরুর গোশত কিন্তু মুসলমানদের জন্য খাওয়ার কোনো বৈধতা নেই। তো 3টি রগ, যেটাকে বলা হয়েছে কণ্ঠনালী, শ্বাসনালী এবং আরেকটি রগ, এই তিনটা রগ কাটার পরে এক্সট্রা কষায়ের মাধ্যমে বা যিনি জবেহ করে থাকেন উনি নিজেও যদি এক্সট্রা ভাবে খুঁচিয়ে থাকেন, ঘাওয়ায় থাকেন, এ ধরনের কাজ করে থাকেন, তাহলে কিন্তু জবেহ করার পরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী পশুটি যখন মারা যেত, আলাদাভাবে খোঁচানোর কারণে যদি নির্দিষ্ট 3টি রগ কাটার পরে আলাদাভাবে খোঁচানোর কারণে মারা যায়, তাহলে কিন্তু পশুটি মৃত গরু হয়ে গেল, মৃত পশু হয়ে গেল। এই পশুর গোশত কিন্তু আমাদের জন্য খাওয়া হারাম হয়ে যাবে। এটা আমরা একটু লক্ষ্য রাখার চেষ্টা করব যে প্রথম 3টি রগ কাটার পরে কমপক্ষে 10 থেকে 15 মিনিট আমরা একটু নীরব থাকার চেষ্টা করব, একটু বিরতি থাকবো, একটু হাত পা নাড়াচাড়া করতে করতে ধীরে ধীরে ওই পশুটির যখন প্রাণ বের হয়ে যাবে, এরপরে আমরা চামড়া সেলার কাজ,
বা অন্যান্য কাজগুলো আমরা ধীরে ধীরে করার চেষ্টা করব। দ্রুত প্রাণ বের করার জন্য মূল 3টি রোগ জবেহ করার পরেও আলাদাভাবে তাড়াতাড়ি প্রাণ বের করার জন্য আমরা এক্সট্রা ছোট্ট ছুরি দিয়ে খোঁচানোর চেষ্টা করব না, আমরা এই কাজটা এড়িয়ে চলবো ইনশাআল্লাহ। প্রশ্ন এসেছে যে পশুর জান যাওয়ার আগেই চামড়া ছোলার বিধান কি? প্রশ্নটি মাত্র আলোচনা হলো যে পরিপূর্ণভাবে জান বের হওয়ার আগেই আপনি কখনোই পায়ের রগ কেটে বা চামড়া ছোলার এই কাজগুলো করতে পারবেন না। এটা খুবই মানে খারাপ একটি কাজ, কষ্টদায়ক একটি কাজ। আমরা এই কাজটি এড়িয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশ্ন এসেছে পশুর চামড়ার বিধান কি? আমরা জানি যে চামড়ার বিধানের বিষয়ে বলতে গেলে বলা যায় এটা মূলত গরিব, মিসকিন এবং ইয়াতিমদের হক। বর্তমান সময়ে অনেকেই আমরা বলে থাকছি যে এটা মসজিদ বা মাদ্রাসায় দেওয়ার ক্ষেত্রে বিধিবিধানটা কেমন। আমরা একটু জেনে বুঝে আমল করার চেষ্টা করব। চামড়ার বিষয়ে বলা হয়েছে টোটালি এটা ইয়াতিম, মিসকিন এবং গরিবদের হক। যদি কোনো মাদ্রাসার নামেও কেউ নিয়ে থাকেন সেক্ষেত্রে আলাদা একটা ফান্ড রাখতে হবে যে এই ফান্ডের টাকা প্রতিষ্ঠানের অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। সেখানে ইয়াতিম, মিসকিন বা অনাথ যারা শুধুমাত্র তাদের ব্যবহারের জন্য বা তাদের প্রয়োজনে এই টাকাটা ব্যবহার করা যাবে। এই সূত্রে আপনি প্রতিষ্ঠানের জন্য নিতে পারেন। মূলত এটা গরিব, মিসকিন এবং ইয়াতিমদের হক। পরবর্তী প্রশ্ন এসেছে, এখানে প্রশ্ন করা হয়েছে ঢাকা গাজীপুর থেকে যে কোরবানি পশুর কোনো অংশ বিক্রি করা যাবে কিনা। একজন ব্যক্তি কোরবানি করেছে, মোটা টাকা লেগেছে, অনেক টাকা লেগেছে, চিন্তা করলো যে কোরবানির দিনে আমারও কিছু টাকা প্রয়োজন, অনেক টাকা কোরবানির পশু ক্রয় করতে গিয়ে খরচ করে ফেলেছি, তাহলে কিছু একটা অংশ আমি এখান থেকে কোরবানির অংশ একটু বিক্রি করে দিই যদি কেউ কিনতে চায়। আমরা মাথায় রাখবো কোরবানি গরু বা কোরবানি পশু, সেটা হতে পারে মহিষ, ছাগল, ভেড়া বা গরু, যে কোনো পশু আমরা ক্রয় করে থাকি, এটা কোরবানি দেওয়ার পরে এর কোনো অংশ বা গোশত কখনোই বিক্রি করার কোনো বিধান নাই। বিক্রি করা বৈধ হবে না, এটা নিন্দনীয় একটা কাজে, কাজটা করা যাবে না। আসুন পরবর্তী প্রশ্নে, কোরবানির গোশত সমাজের ভাগ বলতে কি বোঝায়? একটু আগে আলোচনাটি হয়েছে। সামাজিক ভাগটা মূলত আমরা নিজেরা একটা সিস্টেমটা চালু করে নিয়েছি। আমরা এই সিস্টেমটা চালু রাখলেও যিনি কোরবানি দিচ্ছেন তিনি এটা ভক্ষণ করতে পারবেন না, যিনি কোরবানি দেন না তিনি এটা অবশ্যই খেতে পারবেন। আগে আলোচনাটি হয়েছে। পরবর্তী প্রশ্ন এসেছে যে কোরবানি গোশত অমুসলিমকে দেওয়া যাবে কিনা। কোরবানির দিনে অনেক সময় আমাদের দ্বারে দ্বারে, আমাদের দরজার সামনে ফকির, মিসকিন, অনাথ, অসহায় অনেকে এসে থাকে। 1 টুকরা, 2 টুকরা বা একটু হাফ কেজি, 1 পোয়া করে আমরা অনেকে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে অমুসলিম কোনো ব্যক্তি আসলো কিনা আমরা বুঝতে পারি না অনেক সময়। যদি মুসলিম হওয়ার আকাঙ্ক্ষা থাকে, মুসলমানদের প্রতি আকৃষ্ট হয়ে থাকে, মুসলিম ধর্মের প্রতি দুর্বলতা থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি অমুসলিমকে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তাছাড়া আপনি চেষ্টা করবেন অবশ্যই মুসলমানদের উপকারের জন্য, মুসলিমদেরকে দেওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, কোরবানি পশু কেনার পর যদি হারিয়ে যায় বা মারা যায় সেক্ষেত্রে তার বিধান কি? হয়তো আপনি ক্রয় করেছেন, পশুটি হারায় গেছে, এখন বিধানটা কি? অথবা আপনি ক্রয় করেছেন, বাসাতে নিয়ে আসার পরে পশুটি মারা গিয়েছে, তখন আপনার করণীয় কি? সম্মানিত ভিউয়ার্স, এটাও একটা সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি সামর্থ্যবান কোনো ব্যক্তি পশু ক্রয় করার পরে তার সামর্থ্য আছে বা সে মোটামুটি একজন সামর্থ্যবান ব্যক্তি, মারা গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে, পুনরায় ওই ব্যক্তিকে আবার পশু ক্রয় করে তাকে কোরবানি আদায় করতে হবে। আর যদি সামর্থ্য নাই, খুব কষ্ট করে একজন ব্যক্তি কোরবানি নিয়ত করে ক্রয় করেছেন, ইসলাম ধর্ম তো একটা সহজ ধর্ম, শিথিল ধর্ম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা একেবারে সুন্দর এবং স্বচ্ছ একটি ধর্ম, যে ধর্মটা মানাটা আমাদের জন্য খুবই সহজ। আমরা জটিল এবং কঠিন করে নিব না। আল্লাহ কারো উপরে ইসলাম ধর্ম চাপায় দেন নাই। যে একজন ব্যক্তি, গরিব মানুষ, নিয়ত করে কিনেছেন অনেক কষ্ট করে, হারায় গিয়েছে বা মারা গিয়েছে, তার জন্য কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তার এই মনের নিয়তকে, তাকওয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন এসেছে, পশু কেনার পর সেই পশু দ্বারা উপকৃত হওয়ার বিধান, যেমন দুগ্ধ দহন করা, এরপরে ওই পশু দ্বারা হাল চাষ করা, এক কথায় এরপরে গোবর দিয়ে মানে একটু উপকার লাভ করা। যেই পশুটি কোরবানির জন্য আপনি নিয়ত করেছেন বা ক্রয় করেছেন, এই পশুর দ্বারা কোনো উপকার আপনি লাভ করতে পারবেন না। যদি দুগ্ধ দহন করে থাকেন, গাভী হয়ে থাকে, সেক্ষেত্রে এই দুধ গরিব মিসকিনের মধ্যে বিলায় দিতে হবে, অথবা দুধ বিক্রি করে সেই টাকাটি আপনি ফকির মিসকিনকে বিলায় দিবেন। যদি হাল চাষ করে থাকেন, এটা আপনার জন্য বৈধ হবে না। গোবর যদি এসে থাকে, এটা গরিব মিসকিন বেতিমদের মধ্যে বিলায় দিবেন, এটার দ্বারা কোনো উপকার আপনি লাভ করতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের কাছে নোট করা প্রশ্নের বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন যদি আপনাদের কারো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমরা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে বর্তমান সিচুয়েশনে অনলাইন এবং ফেসবুকের এই সময়ে আমরা অনেক সময় পশু ক্রয় করার পরে আমরা এটা ফেসবুকে আপলোড করে থাকছি।
যে আজকে আমরা পশুটা ক্রয় করলাম বা কোরবানির জন্য এই পশুটা ক্রয় করা হয়েছে লৌকিকতার জন্য বা লোক দেখানোর জন্য, এটা একেবারেই নিন্দনীয় একটি কাজ। আমরা এই কাজটি এড়িয়ে চলার চেষ্টা করব। অনেকেই ফুলের মালা বা গরুর গলায় মালা পরিয়ে দিয়ে এলাকাতে ঘুরিয়ে থাকেন বা এই ধরনের কাজ করে থাকেন। মূলত কোরবানিটা একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য করা হয়, লৌকিকতার জন্য নয় বা লোক দেখানোর জন্য নয়। সুতরাং ফেসবুকে পশু জবাই করার সময়ে, গোশত বন্টনের সময়ে বা পশুটি কোরবানি করার আগ মুহূর্তে আমরা ছবি উঠিয়ে ফেসবুকে দেয়া বা লোক দেখানোর জন্য এই কাজগুলো করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মাওলানা রাশেদ হাসান সিদ্দিকী রাশেদুল ভাই। প্রিয় দর্শক, আমরা আবারও আমাদের কমেন্টে যাচ্ছি। সাকিবুল হাসান তন্ময় লিখেছেন, আচ্ছা, চাঁদ ওঠার পর কি চুলদাড়ি কাটা যাবে? চাঁদ ওঠার পরে প্রশ্নটি আমাদের নোট করা ছিল। চাঁদ ওঠার পরে চুলদাড়ি কাটা থেকে, নখ কাটা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। কোরবানি করার পর চুল বা নখ আমাদেরকে কাটতে বলা হয়েছে কোরআন এবং হাদিসের অনুযায়ী। মোহাম্মদ মুজাহার সরকার ভাই লিখেছেন, প্রিয় হুজুরের কাছে আমার প্রশ্ন, একটা গরুর কত বছর বয়স হলে কোরবানি করা যায়? জি, মুজাহার সরকার আমার খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি, আমাকে নিয়মিত লাইক কমেন্ট করে থাকেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। একটু আগে আলোচনা হয়েছে, উটের জন্য হলো 5 বছর, গরু এবং মহিষের জন্য হলো 2 বছর, ভেড়া, বকরি, দুম্বা, খাসি এগুলোর জন্য হলো ন্যূনতম 1 বছর। সুতরাং গরুর ক্ষেত্রে আমরা 2 বছর হয়েছে কিনা এটা লক্ষ্য রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। রাইসা ফারিহা আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো, আকিকা যদি না দেওয়া হয় তবে কি কোরবানি দেওয়া যাবে সেই ব্যক্তির নামে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোরবানি না দিলে তার নামে আকিকা করা যাবে কিনা। এখন আমাদের নামে আকিকা না দিলে তার নামে কোরবানি করা যাবে কিনা, প্রশ্নটি এরকম। আমাদের ছোট্টবেলাতে যদি আমাদের বাবা মা যদি আমাদের নামে আকিকা দিয়ে না থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই কোরবানি আদায় করবেন। পরবর্তীতে আপনি ধীরে ধীরে আকিকার একটা সিস্টেমে চলে যাবেন, আকিকাও আদায় করে থাকবেন। তবে আকিকা না করলে কোরবানি দেওয়া যাবে না, এটা একেবারেই ভুল তথ্য। আকিকা না করলেও অবশ্যই তার নামে কোরবানি দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। তবে আকিকা দেওয়ার দায়িত্বটা যেহেতু কোরআন এবং হাদিস অনুযায়ী জন্মের পর 7 দিনের মাথায় বা প্রথম দিকে বা বয়সের যে কোনো মুহূর্তে করা যেতে পারে, সারা বছরে আপনি করতে পারবেন। আকিকা না করলেও তার নামে অবশ্যই কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। রাইসা ফারিহা আহমেদ আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। মিল্টন হোসেন ভাই লিখেছেন, কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। কোরবানির গোশত আপনি লম্বা সময় রাখার বিধান আছে, সুযোগ আছে, যেহেতু এখন ফ্রিজের সময়। আর আল্লাহ রাসূল এই বিষয়ে আমাদেরকে নিষেধাজ্ঞা দেননি যে কোরবানির গোশত লম্বা সময় রাখা যাবে না, তবে না রাখাটাই উচিত। আমরা খুব দ্রুত এটা শেষ করার চেষ্টা করব, গরিব মিসকিনকে বিলায় দিব। অনেকেই আছে এটা বছর ঘুরে চলে যাচ্ছে, পরবর্তী সময় পর্যন্ত রাখার চেষ্টা করে, রেখে খেতে পারবে, সমস্যা নেই। তবে আমরা না রাখার চেষ্টা করব, নির্দিষ্ট সময় নিজেরাও খাবো বা গরিব মিসকিনকেও বিলিয়ে দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, রাশেদ ভাই। মিল্টন হোসেন ভাই আবারও লিখেছেন, অমুসলিমকে কি কোরবানির গোশত দেয়া যাবে কিনা? আমাদের মৌলানা সাহেব কিন্তু ইতিমধ্যেই সেই বিষয়টি পরিষ্কার করে বলেছেন। সাকিব রাইডার্স লিখেছেন, আকিকা না দিলে কি কোরবানি দেওয়া যাবে? এটাও ইতিমধ্যে প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের মৌলানা সাহেব। আমি মৌলানা সাহেবের কাছে আরেকটি প্রশ্ন করব, যে কথাগুলো মাঝে মধ্যে আমরা শুনি যে প্রসঙ্গে, যে বিভিন্ন ধর্মীয় মানুষজন আমাদের এই পবিত্র কোরবানি নিয়ে অনেক সময় প্রশ্ন করেন যে এত পরিমাণ পশু জবাই করা একটি অমানবিক কাজ। তো আসলে সেই সকল মানুষদের জন্য এই কুরবানি বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন। আমি একটু কিছু লাগিয়ে দেই। আমরাও ইতিমধ্যে জানি যে অন্য একটি ধর্মেও রয়েছে যে বলি দেওয়া, বিভিন্ন পশু বলি দেওয়ারও আমরা কথা শুনেছি। আবার আমরা দেখেছি যে বর্তমান বিশ্বে নিরস্ত্র মুসলমানদের উপরে হামলা চালিয়ে নারী, শিশু, বৃদ্ধ সহ সকল বয়সী মানুষদের নির্মমভাবে হত্যাও করা হচ্ছে। তারা তো পশু না, তারা তো মানুষ। তো যাই হোক, অনেকে আমাদেরকে মুসলমানদের ক্ষেত্রে এই প্রশ্নটি করে থাকেন যে এটা অমানবিক, এত পরিমাণ পশু জবাই করা। তো এই বিষয়ে কিভাবে আপনি দেখেন বিষয়টা? জি, সমসাময়িক একটি প্রশ্ন করেছেন সাংবাদিক রাজীব আহমেদ রাসেল ভাই। এই বিষয়ে বলতে গেলে বলা যায় এভাবে যে আল্লাহ তাআলা পৃথিবীতে এই পরিমাণ পশু দিয়ে দিয়েছেন হালাল পন্থায়। আমরা জানি যে একটা কুকুর কমপক্ষে
2টা 3টা 5টা একাধিক বাচ্চা প্রসব করে থাকে, তারপরেও খুঁজতে গেলে তেমন কুকুর আমরা খুঁজে পাবো না, যদিও এত পরিমাণ প্রসব করে। কিন্তু একটা গরু বা একটা বৈধ বা হালাল প্রাণী বিশেষ করে একটাই প্রসব করে, কোনো কোনো ক্ষেত্রে 2টা প্রসব করে থাকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থাকার কারণে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের গোটা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিগুলোতে বা মুসলমানেরা অসংখ্য পরিমাণ গরু জবাই করে থাকেন বা আল্লাহর রাস্তায় কোরবানি করে থাকেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পালন করে থাকেন। এতে করে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করেন, রহমত দান করেন। এটা আমাদের জন্য যেহেতু ওয়াজিব একটি কাজ, গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ আল্লাহ তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তিগুলো সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি না করে সে যেন আমার ঈদগাহে কখনোই না আসে। বিষয়টা খুব সেন্সিটিভ বিষয় যে আমার সামর্থ্য আছে কিন্তু কোরবানি আদায় করলে আমাকে ঈদগাহে যেতে নিষেধ করা হয়েছে। সুতরাং এই বিষয়টি আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামর্থ্য থাকলে অবশ্যই আমরা কোরবানি আদায় করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রত্যাশা নিউজ, টিএনকে নিউজ এবং নোকালি নিউজ ফেসবুক লাইভে পবিত্র কুরবানি সম্পর্কিত নানান প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন বাংলাদেশের একজন পরিচিত মুখ, সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত ব্যক্তিত্ব এবং শাহজাদপুরের সন্তান, বাঘাবাড়ি নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী। আজকে পবিত্র কুরবানির বিষয়ে তিনি নানান রকম প্রশ্নের, সমসাময়িক যে প্রশ্নগুলোর সম্মুখীন আমরা মুসলমানরা হই সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা দ্রুত আপনাদের প্রশ্ন করে ফেলুন, কারণ আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। আমরা দীর্ঘ সময় যাবৎ আপনাদের সাথে রয়েছি, আপনারাও খুব ধৈর্য সহকারে আমাদের সাথে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। তো পবিত্র এই কুরবানির পবিত্রতা রক্ষায় আজকের এই অনুষ্ঠানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তো আমি এই পবিত্র কুরবানি নিয়ে মাওলানা রাশেদ সাহেবের সার্বিক বিষয় আমি একটু জানার চেষ্টা করছি, যে সার্বিক আলোচনা পবিত্র কুরবানির জামাত বা আমাদের করণীয় বর্জনীয় বিষয়গুলো একটু জানার চেষ্টা করছি। জি, আমরা জানি যে কোরবানির খুব নিকটে, একদিন পরে আমাদের কোরবানি আদায় করতে হবে। কোরবানির বিষয়ে ইতিমধ্যে আমাদের হাতে যতগুলো প্রশ্ন এসেছিল আমরা প্রত্যেকটা প্রশ্নের বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা কোরবানি কিভাবে আদায় করব এবং আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এর পাশাপাশি যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে বিষয়গুলো জানতে চাইলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উপরেই ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান একটা লিমিটেশন করে দিয়েছেন। যেমন নামাজ, যখন ফজরের সালাত পড়তে যাই 2 রাকাত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন। যদি আমরা অতিরিক্ত সওয়াবের জন্য 4 রাকাত বা 5 রাকাত বা একটু বাড়ায় পড়তে চাই, এই বিধানটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য রাখেননি। আমাদেরকে নির্দিষ্ট 2 রাকাত সালাতই আদায় করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় আমাদের জন্য নির্দিষ্ট করেছেন। তো কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা যে বিধিবিধানগুলো আছে, মৌলিক কিছু বিধান সম্পর্কে আজকের লাইভে আলোচনা করা হলো। আমার বিশ্বাস যে আজকের লাইভটা যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা একটু যারা দেখলাম আলহামদুলিল্লাহ, যারা এই মুহূর্তে দেখতে পারেনি পরে দেখছি বা দেখবো, পুরোটা দেখলে আপনাদের অন্তরে যে প্রশ্নগুলো চলে আসছে বা মৌলিক যে বিধিবিধানগুলো জেনে আমাদের কোরবানি করা দরকার, অলরেডি বিষয়গুলো উপস্থাপন হয়েছে। তাহলে আমাদের এই কোরবানিটা স্বচ্ছ হবে, কারণ এই কোরবানিটা একটা অর্থনৈতিক ইবাদত। এই ইবাদতটা যেন আমাদের পরিচ্ছন্ন হয়, সুন্দর হয়, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রেখে চলা দরকার। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কোরবানি কবুল যদি না করে থাকেন তাহলে নিছক শুধু গোশত খাওয়া হবে, আমাদের কোরবানি কবুল হবে না। আমরা বিষয়গুলো মাথায় রেখে চলার চেষ্টা করব। একেবারেই আমরা কোরবানির সন্নিকট সময়ে চলে এসেছি। আজকের যে বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন হয়েছে, যদি এই বিষয়ের বাহিরেও আরো কিছু বিষয় জানার থাকে আমরা স্থানীয় ওলামায়ে কেরামের মাধ্যমে জেনে বুঝে, আমলের মাধ্যমে বা সঠিকটা জেনে, কোরআন এবং সুন্নাহ কি বলে এটা জেনে বুঝে আমরা কোরবানি করার চেষ্টা করব। আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ছোট্ট ছোট্ট আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে স্পষ্ট করেছেন, যেটা ইতিমধ্যে আয়াতে কারিমা আলোচনা হয়েছে বা বিশ্লেষণ করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সবচাইতে ছোট যে সূরাটা, সূরা কাউসার বলা হয়, 3 ধরনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। একটা হচ্ছে সবচাইতে ছোট ছোট সূরা বা আয়াত, যেমন সূরা ইখলাস,
সূরা কাউসার, ছোট্ট ছোট্ট সূরা। এরপরে সূরা নাজিল হয়েছে বড় বড় সূরা, যেমন সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, বড় বড় সূরা নাজিল হয়েছে। আর এক ধরনের সিস্টেমে নাজিল হয়েছে মাঝারি ধরনের সূরা, যেমন সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা নাবা। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরা যেটা সূরা কাউসার, এই কাউসারের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য কথা বলে দিয়েছেন। সূরা কাউসারের শেষ দিকে বলা হয়েছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণাটা চমৎকার একটি ঘোষণা। আল্লাহ তাআলা কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার না বলে ফাসল্লি শব্দটা শেষে বলতে পারতেন, ওয়ানহার শব্দটা আগে বলতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু ফাসল্লি আগে বললেন, এরপরে বললেন লিরাব্বিকা, তারপরে বললেন ওয়ানহার। আগে বলেছেন আল্লাহ তাআলা ফাসল্লির কথা, মানে নামাজের কথা। আল্লাহ বলছেন ফাসল্লি, তোমার নামাজ পড়ো, লিল্লাহি, আমি আল্লাহর জন্য। এরপরে বলছেন ওয়ানহার, এবং কুরবানি করো আমি আল্লাহর জন্য। সো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথাটি আগে বলেছেন, কুরবানির কথাটি পরে বলেছেন। পাশাপাশি প্রথম যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতে কারিমার প্রথম অংশেও কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্না সলাতি, আগে নামাজ পড়ো, এরপরে বলছেন ওয়া নুসুকি, কুরবানি করো, তারপরে হায়াত বা মউতের কথা বলা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জানি যে প্রত্যেক দিন আমাদের উপর পাঁচবার করে ফরজ ইবাদত হচ্ছে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটা আমাদের জন্য ফরজ, কোরবানিটা আমাদের জন্য ওয়াজিব। এবং আল্লাহ তাআলা দুইটা আয়াতে কারিমাতে কোরবানির আগে আমাদেরকে নামাজের কথা বলেছেন। আসুন আমরা নামাজের মাধ্যমে নিজেদেরকে পরিচ্ছন্ন করি, এরপরে কোরবানি আদায় করার চেষ্টা করি। আর একের অধিক ভাগে যাদের সাথে আমরা কোরবানি দিতে যাচ্ছি, আমরা এখন থেকে সোচ্চার হই বেনামাজি কোনো ব্যক্তির সাথে, সুদখোর, ঘুষখোর বা নেশাখোর কোনো ব্যক্তির সাথে আমরা কখনোই যেন কোরবানির ভাগ দিতে না যাই। তাহলে সমাজ সুন্দর হবে, নামাজি বাড়বে, এরপরে সুদ, এরপরে ঘুষ, নেশা, ব্যভিচার, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন কমে আসবে, আমরা সুন্দর সমাজ উপহার পেয়ে যাব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের লাইফের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ মুহূর্তে আপনাদের সামনে আমি ছোট্ট একটি মেসেজ দিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি রিসেন্ট একদিন পরে আমরা কোরবানির ঈদ পাচ্ছি। আর এই প্রচন্ড খরতাপের মধ্যে তৃষ্ণার্ত হৃদয় নিয়ে আমরা কোরবানি গোশ খাওয়ার পরপরই আমরা এই পানীয় কোল্ড ড্রিঙ্কস খাওয়ার চেষ্টা হয়তো করতে পারি। আমরা একটু সতর্ক থাকবো। বর্তমানে বিশ্বের মধ্যে অন্যতম একটি দেশ, অন্যতম একটি রাষ্ট্র যেটা হচ্ছে ফিলিস্তিন। এই ফিলিস্তিন রাষ্ট্রের উপরে ইসরায়েলের বর্বরতা বা ইসরায়েলের যেই অপচেষ্টা, হামলা, নির্যাতন, জুলুম, অত্যাচার, অবিচার চলছে। আর ইসরায়েলের মাধ্যমে আমরা জানি যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য তারা দিয়ে আমাদেরকে বেড়াজালের মধ্যে আটকে রেখেছেন। আমরা চেষ্টা করব এইবারের কোরবানির ঈদটা যেন শুধু ঈদ পালন না হয়, এইবারের কোরবানির ঈদটা যেন আমাদের ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের পক্ষে স্লোগান দেওয়ার ঈদ আমরা উদযাপন করতে পারি। আমাদের কাজ কি হবে? আমরা এই গরমের মধ্যে অনেকেই কোল্ড ড্রিঙ্কস খেতে পারি, আমরা অনেকেই কোকাকোলা খাই, 7 আপ খাই, মেরিন্ডা খাই, স্প্রাইট খাই, ঠান্ডা খাই। এই জাতীয় পণ্য আমরা বয়কট করার চেষ্টা করব। যে জাতীয় পণ্যগুলো ইসরায়েল, মেড ইন ইসরায়েল যেগুলা, সেই জাতীয় পণ্য আমরা বয়কট করার চেষ্টা করব। মুসলমানদের পক্ষে কাজ করে যাওয়ার, মুসলমানদের পক্ষে থাকার, মুসলমান কোথাও কষ্ট পেলে, ব্যথা পেলে আমরা যদি অর্থনৈতিকভাবে উপকার করতে না পারি, কমপক্ষে আমাদের জায়গা থেকে শব্দ করে তাদের জন্য একটু ব্যতীত হওয়ার চেষ্টা করব। মুসলিমদের পক্ষে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাওয়ার আমরা চেষ্টা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, আসুক এইবারের ঈদটা আমাদের জন্য যেন সুন্দর হয়, স্বচ্ছ হয়, সুন্দর হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই লাইভ প্রোগ্রাম। শেষ মুহূর্তে আমাদের দুটি প্রশ্ন এসেছে। এফ বাঁধন ভাই শেষ মুহূর্তে প্রশ্ন করেছেন, সুদের ব্যবসায় লিপ্ত থাকেন যাহারা এন্ড গরিব দুঃখী মানুষ এর হক মেরে খায় যাহারা, তাদের কি কুরবানি হবে? আর তাদের সাথে ভাগীদার হয়ে কুরবানি করলে কি আমাদের কুরবানি কবুল হবে? প্রিয় হুজুর সাহেবের কাছে রিকোয়েস্ট, প্রশ্ন এর উত্তর এর জন্য। আর মিল্টন ভাই লিখেছেন, মাওলানা ভাইয়ের কাছে জানতে চায়, বৈদ্যুতিক মেশিনে গরু, ছাগল প্রভৃতি জবেহ করার বিধান আছে কি? এই দুটি প্রশ্নের শেষ শেষ পর্যায়ে দুটি প্রশ্ন এসেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যেটি করেছেন এফ এ বাঁধন ভাই, এই বিষয়টি একবার না কমপক্ষে 2 বার আমাদের আলোচনা হয়েছে। আপনি একটু যদি আমাদের লাইভের শেষ করার পরে আপনি একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন আমরা এই বিষয়টি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সুদ, ঘুষ বা নেগেটিভ সাইড যাদের আছে তাদের সাথে কোরবানি দিলে বা বেনামাজির সাথে কোরবানি দিলে কখনোই কোরবানি আদায় হবে না, তারাটাও নষ্ট হবে, ভাগীদার যারা থাকবে তাদেরটাও নষ্ট হবে। প্রশ্ন করেছেন মিল্টন ভাই, বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে জবেহের বিষয় কি? আমরা জানি যে পশুটি সুন্নাহ তরিকায় জবেহ করতে হবে, তবে এখন যেহেতু আধুনিক যুগ, বিভিন্ন প্রক্রিয়া এসেছে, সুন্নাহ তরিকায় যদি হয়ে থাকে, খুব বেশি কষ্ট দিয়ে
বা মানে অন্য প্রক্রিয়ায় যদি জবাই করা থাকে সেক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। তবে মেশিনের মাধ্যমে যদি সুন্নাত তরিকায় কোরআন এবং হাদিস যেভাবে পারমিট করে এই নিয়ম অনুযায়ী যদি জবাই করা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই করা যাবে। যেমন একটু আগে বলা হয়েছে যে প্রথম 3টি রগ কাটার পর একটু দেরি করা, সেটা পশুকে মেশিনের মাধ্যমে দাঁড়ানো অবস্থায় বা শোয়ানো অবস্থায় মেশিনের মাধ্যমে করা যেতে পারে, কিন্তু এমন অস্ত্র যেন না হয় যেটাতে আঘাত করলে খুব দ্রুত গলাটা পৃথক হয়ে যায় বা 3টা রগের বেশি রগ কেটে যায়। এটা আমরা একটু সতর্ক থাকবো যে প্রথম 3টা রগ কাটবে, এরপরে কিছুক্ষণ দেরি করলে ধীরে ধীরে জানটা বের হলে তখন সেই পশুটিকে আমরা গোশত ভাগ করার বা চামড়া খোলার চেষ্টা করব, এটা মাথায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একেবারেই শেষ পর্যায়ে, আশা করি আপনারা সুস্পষ্ট ধারণা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে পেয়েছেন। আজকে আমি দোয়া করছি যে অফিসে বসে প্রত্যাশা নিউজের পক্ষ থেকে প্রিয় রাজীব রাসেল ভাইয়ের ওনার দাওয়াতে আমরা ইনভাইটেড হয়েছিলাম। দোয়া করছি প্রত্যাশা নিউজের জন্য, দোয়া করছি টিএনকে নিউজের জন্য, দোয়া করছি নুকালি নিউজ, 3টা চ্যানেলের মাধ্যমে আজকে লাইভ প্রোগ্রামটি হলো। সবার জন্য আন্তরিক দোয়া এবং শুভকামনা থাকলো। যারা এই পর্যন্ত আমাদের লাইভ প্রোগ্রামে সম্পৃক্ত ছিলেন দেশে প্রবাসে কাছে দূরে, সবার জন্য আন্তরিক দোয়া এবং শুভকামনা রেখে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী এবং সবার প্রিয় প্রতিষ্ঠান নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।